চার ছক্কা হই হই বল গড়ায়া গেল কই, হইচই সঙ্গে বল কোথায় গেল সেটা খুঁজে বের করানোর জন্য আমরা রেডি। আপনারা প্রস্তুত তো? লন্ডনের সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট এনটিভি কমিউনিটি কাপ আমাদের নকিং অ্যাট দ্য ডোর। 24 জুলাই হ্যাকনি মার্শেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। আর ক্রিকেট সেই টুর্নামেন্টে শুধুমাত্র একটা টুর্নামেন্ট না, যেখানে আমরা প্রথমেই বললাম হই হুল্লোড় হবে, আনন্দ হবে এবং একটা গেট টুগেদারের বড় মঞ্চ। এবং সেখানে শুধু বাঙালি কমিউনিটি না, জানেন যে ক্রিকেটটা আমাদের কাছে একটা প্যাশনস উপমহাদেশে। বাংলাদেশ বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি এখন নেপাল এবং অন্যান্য আফগানিস্তান, আমরা দেখছি যে তারাও ক্রিকেটটাকে এখন খুব এনজয় করছে। সো আমাদের এই টুর্নামেন্টের একটা বড় লক্ষ্য হচ্ছে টোটাল এই উপমহাদেশের যে কমিউনিটি রয়েছে ব্রিটেনে তাদেরকেও একত্রিত করা। আর সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। সেই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুব্রত ববি এনটিভি কমিউনিটি কাপ নিয়ে আমাদের এই প্রি শো অনুষ্ঠানে। এবং শুরুতেই আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই টুর্নামেন্টের স্পন্সার্ড বাই ট্যাপ সেন্ড মানি ট্রান্সফার, এবং যারা সাপোর্টিংয়ে রয়েছে তার হচ্ছে এলিয়ট ডেভিস প্রপার্টিজ, ইমপ্রেশন ইভেন্টস ভেনিউ, SM ফিন্যান্স, হার্ট ক্লেইমস, হোম ট্রেড লেটিং এজেন্সি, হিলসাইড ট্রাভেলস, সোনারগাঁও ট্রান্সপোর্ট এবং কলাপাতা রেস্টুরেন্ট স্পন্সর। এবং যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান সেই টিম এবং টিমের যারা ম্যানেজার এবং প্লেয়ার রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে আমার বাঁ সাইডে রয়েছে রয়্যাল মুন্সিগঞ্জ টিমের ম্যানেজার মোহাম্মদ সেলিম আহমেদ, আর রয়েছে এই দলের ক্রিকেটার নাইম হোসেন সামির। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সঙ্গে রয়েছে লন্ডন সিটি যুবদল ক্রিকেট ক্লাবের ম্যানেজার কাজী তাজউদ্দিন আকমাল, এবং তিনি একই সঙ্গে ম্যানেজার হবিগঞ্জ ফাইটার্সেরও। এবং রয়েছে লন্ডন সিটি যুবদল ক্রিকেট ক্লাবের অধিনায়ক ওবায়দুর রহমান খান। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আপনারা মোটামুটি আমাদের পরিচিত মুখ, আমরা অতীতেও দেখেছি আপনারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন, এবারও আপনারা রয়েছেন, সুতরাং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে যেতে চাই ম্যানেজার অফ রয়্যাল মুন্সিগঞ্জ সেলিম আহমেদ। আপনার এই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন এবং এবার প্রত্যাশাটা কি? রয়্যাল মুন্সিগঞ্জ টিম আমরা এই টুর্নামেন্টে প্রথম। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের কমিউনিটি মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করা, আমাদের কমিউনিটিকে গর্বিত করা। আমাদের এখানে অনেক ইয়াং ভালো ছেলে আছে যারা খুব ভালো খেলছে। এই লক্ষ্যটাকে, এই ছেলেদেরকে সামনে নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে মুন্সিগঞ্জ কমিউনিটি থেকে তারা যাতে উৎসাহিত হতে পারে, আমরা সেই লক্ষ্যে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। সামির, একটা পারপাস তো আমরা শুনলাম যে, এবং ক্রিকেটের বা যে কোনো স্পোর্টসের একটা বড় পার্ট থাকে, আসলে চ্যাম্পিয়ন তো হয় একটা দল, বাট এর একটা বড় একটা অংশ কাজ করে হচ্ছে যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা, সে বিষয়গুলি তো আছেই। কিন্তু যখন আমরা অনফিল্ডে যাই, বিকজ আমাদের প্রত্যেকেরই একটা খেলার এক্সপিরিয়েন্স আছে, ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে হাউ টু বিকাম এ চ্যাম্পিয়ন। সো আপনি যেহেতু টিম মেম্বার, আপনাদের সেই লক্ষ্যে প্রিপারেশনটা কেমন? মানে ব্যাক অফ দ্য মাইন্ডে ওই কাজটা করছে কিনা যে আমরা প্রথম পার্টিসিপেট করতে যাচ্ছি এই টুর্নামেন্টে, সো উই হ্যাভ টু ক্লাইম্ব ইন টপ। প্রথম পার্টিসিপেট করতে যাচ্ছি বলতে আমাদের রয়্যাল মুন্সিগঞ্জ টিম প্রথমবারের মতো এখানে অংশগ্রহণ করতেছে, প্লাস আমিও আমার এই প্রথম লন্ডনে এনটিভি কমিউনিটি কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি। তো এটা একটা যেরকম আনন্দের এরকম আর কি প্রতিযোগিতামূলক। এখানে সবাই আসছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়ন মাইন্ড নিয়ে সবাই চ্যাম্পিয়ন টিম গঠন করার ট্রাই করে। তো আমাদের লক্ষ্যটা ওরকমই থাকবে রয়্যাল মুন্সিগঞ্জের, আমরাও কিছু একটা করব অবশ্যই। প্রথমবারই আপনারা চমক দেখাতে যান। আমরা শুনছিলাম যে রয়্যাল মুন্সিগঞ্জ ফার্স্ট টাইম পার্টিসিপেট করতে যাচ্ছে এবং তাদের একই সঙ্গে লক্ষ্য, যদি বলি খেলার লক্ষ্যটা হচ্ছে টু বিকাম এ চ্যাম্পিয়ন। এবং আপনারা তো গতবার পার্টিসিপেট করেছেন এবং খুব সম্ভবত রানার আপ আচ্ছা অন্য একটা জায়গায় হয়েছিলেন, মানে সারা বছরই আপনার একটা খেলাধুলার মধ্যে আছেন। সো আপনাদের চ্যালেঞ্জটা এবার কেমন, যদি আপনি একটু আপনার জায়গা থেকে বলতেন। বেসিক্যালি আমরা যারা প্রবাসে বাংলাদেশি কমিটি থাকি, সর্বপ্রথম এনটিভি ইউরোপকে
ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা বিনোদন আনন্দিত এবং একত্রিত করার জন্য, মানে আমাদের বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য, সেই লক্ষ্যে প্রতি বছরের নিয়ে এবারও কমিউনিটি কাপ ইউরোপ আয়োজন করার জন্য এবং গত লাস্ট ইয়ার দেখার জন্য আজকে আমরা মানে আনন্দিত উৎসাহিত হয়ে কিন্তু আমরা এইবারই প্রথম দিচ্ছি। বিগত দিনে আমরা বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, যেমন হবিগঞ্জ ফাইটার্স গত বছর আরাফাত রহমান কুকু টুর্নামেন্ট ক্রিকেটের রানার্স আপ হয়েছে। আর প্রথম লক্ষ্য হচ্ছে কমিউনিটি মানুষের সঙ্গে একটা ভ্রাতৃত্ববোধ করা। দ্বিতীয়ত যেহেতু কম্পিটিশন, কেউ মানে কেউ কাকে নাহি চারে সমানের সমান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু লন্ডন সিটি যুবদল ক্রিকেট ক্লাব মাঠে নামবে। ওবায়দুর ভাই, আপনি তো একটা টিমের ক্যাপ্টেন এই আপনার লন্ডন সিটি যুবদল ক্রিকেট ক্লাবের, তো আপনি যদি একটু আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, একই সঙ্গে এটা একটু বলবেন, যেহেতু আপনার সারা বছর একটা খেলার মধ্যে থাকেন, বাট ওয়েন এনটিভির এই যে টুর্নামেন্টের প্রতি বছর আসে, তো সেইটা নিয়ে কি কোনো এক্সাইটমেন্ট কাজ করে কিনা? কারণ একটি লাইভ টেলিকাস্টিং, তারপর হচ্ছে মানে এটা নট অনলি একটা খেলা, এর সঙ্গে গেট টুগেদারের ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে, সেটা নিয়ে কি কোনো রকম চার্ম ফিল হয় কিনা? থ্যাংক ইউ এনটিভি আমাকে এখানে দাঁত করে এভাবে বলার জন্য, কিছু সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আসলে প্রতিটা বছরই খেলার ভিতরেই থাকি। খেলার থেকে আমরা ভ্রাতৃত্ববোধটা যেটা, মানে এই যে কোকো আরাফাত রহমান কোকো টুর্নামেন্ট চলতেছে, ওইখানে গিয়ে দেখি যে আমরা যাই টিমে আসতেছে কেউ না কেউ এখানে পরিচিত, 2জন 4জন এই টিমের ওই টিমের। এখন প্রতিপক্ষ হইল আমরা ফ্রেন্ডলি, খেলায় আমরা প্রতিপক্ষ, আউটসাইড আমরা অনেক ফ্রেন্ডলি। তো খেলার মাধ্যমে আমাদের যে একটা পরিচিতি যে বাড়ে, হ্যাঁ, এটা আমি খুব এনজয় করি। আমাদের 2-4 বছর আগেও মানে হয়তো ক্রিকেট এখানে এতটা আমি খেলার ইনভলভ হই নাই, 2-4 বছর ধরে বেশি ইনভলভ হয়েছে, আগে ফুটবলের ভিতরে বেশি ছিলাম। তো দেখা গেছে যে খেলতে গিয়ে মানে অলমোস্ট মনে হয় 100-200 পিপল এখন মনে হয় যে খেলার ভিতরে চিনি, যেখানে যাই সেখানেই হয়, একটা দারুণ ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে এনটিভিতে আমরা এবার ফার্স্ট টাইম, যদিও আগে অন্য টুর্নামেন্টে খেলছি, আমিও রানার আপ খেলছি, তাদের এই ভাই ম্যানেজার ছিল ওই সময়, আমিও রানার আপ ছিলাম মুন্সিগঞ্জের। তো এক্সাইটমেন্টও আছে, প্লাস আমি এক্সাইটেডও খেলার জন্য, কবে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ খেলবো, তো আশা করি জেতার জন্যই। ওকে, আপনার সঙ্গে কথা হচ্ছিল মানে এই শো শুরুর আগে যে আপনি শুধুমাত্র এটা না, আপনার ক্রিকেট বলেরও টিম আছে এবং থ্রু আউট দ্য ইয়ার মানে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করেন। তো এই টিম বানানোটার মানে আপনার প্ল্যানটা কিভাবে এলো এবং কিভাবে আপনারা সারা বছর এখানে যারা থাকে সবাই তো আসলে প্রফেশনাল ক্রিকেটার না, সবাই আসলে তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, চাকরি জীবিকা রয়েছে, সো তাদেরকে কমিউনিকেট করা এটা আসলে কতটা চ্যালেঞ্জিং? এটা বেশ চ্যালেঞ্জিং। প্রথমত সবার সাথে কথা হয়, কমিটমেন্ট, একটা নির্দিষ্ট দিনে খেলা, সবার জন্য কমিটমেন্ট তৈরি করা, এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু দিন শেষে সবাই যখন চায় যে আমরা একটা দিন খেলবো, তখন কমিটমেন্টটা প্রথম দিকে একটু স্লো হলেও যখন দেখে যে 8জন 10জন এসে গেছে, তারপরে সবাই উৎসাহিত হওয়ার পরে তো এইভাবে টিমটা গ্রো আপ হয়। তো এইভাবে এর কানে ওর কানে যায়, তখন দেখা গেছে 2টা টিম করেও যদি খেলা হয় আমাদের 11-22 জন হয়ে যায়। তো কোনো কারণে যদি 1জন 2জন কমও হয়, আমরা দেখা যাচ্ছে এই সপ্তাহে কম হলে পরের সপ্তাহে আবার বেশি হয়ে যাচ্ছে। তো গ্যাদারিংসটা যেহেতু এটা কোনো প্রফেশনাল প্লেয়ার না, সবাই শখের বসে খেলা হচ্ছে, তো সবাই এসে পার্টিসিপেট করে। তো দিন শেষে সবার ভিতরে কাজ করে যে আমি খেলবো, নিজেকে ফিট রাখবো, কমিটমেন্ট, খেলা শেষে একটা আড্ডা হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা হবে। এরকম করলে যখন দুই একটা সপ্তাহ চলে যায়, তখন সবাই কমিটমেন্ট করে ফেলে। তো গ্র্যাজুয়ালি আফটার উইন্টার, বিগিনিং অফ দ্য মে সবাই স্টার্টিং করে, এন্ড অফ দ্য মে ইটস ফুল প্যাক। একটা সময় আসে যে জুনে দেখা যায় তখন এত বেশি মানুষ হয়ে যায়, তখন আমরা 3টা টিমও করতে হয়, এভাবে খেলা হয়। বাট খেলার আগ্রহ সবাই থাকে, সবাই চায় নিজেকে ফিট রাখতে, আর ভিতর থেকে উৎসাহ একটা কাজ করে, যে যেখানেই থাকুক মনটা সবার খেলার মধ্যেই থাকে। আচ্ছা, যেটা বলছিল, এটা কি শুধুমাত্র মানে এই পার্সপেক্টিভের জন্য যে আমরা খেলার প্রতি একটা ভালোবাসা আসে সেটার সঙ্গে ইনভলভ হওয়া, নাকি দ্বিতীয় আর একটা বিষয় থাকে যে আমরা জানি যে আমাদের ফিটনেসের জন্য স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট, সেটা কাজ করে? আর দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটা, যে আপনি
টুর্নামেন্ট তো আর বেশি দিন বাকি নেই, আপনাদের টিম সম্পর্কে যদি বলেন যে কি ধরনের টিম আপনারা এই টুর্নামেন্টে নিয়ে আসছেন? সবাই তো ট্রাই করে যে একটা চ্যাম্পিয়ন টিম নিয়ে মাঠে যাওয়ার, তো আমাদের লক্ষ্যটাও ওরকমই থাকবে। আর হ্যাঁ, অবশ্যই লোকাল প্লেয়ারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের মুন্সিগঞ্জের এই টিমে। তো মানে বাইরে থেকে হায়ার বা ওরকম আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা? কারণ আমরা জানি যে এই টুর্নামেন্টটাতে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররাও বিভিন্ন সময় পার্টিসিপেট করেছে, এবং বললাম যে যেহেতু এটা একটা কমিউনিটি টুর্নামেন্ট, ইন্ডিয়ান পাকিস্তানি ক্রিকেটারও আছে, তাদেরকেও হায়ার করে অনেক টিম আনে, সেরকম কোনো আপনাদের প্ল্যানিং আছে কিনা? বা এখানে আমি একটু অ্যাড করতে চাই, যেটা এটা আমরা যেহেতু মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, আমরা চাচ্ছি যে আমাদের লোকাল মুন্সিগঞ্জদের বয়দের যারা, তারা নিয়ে খেলবো, ভালো কিছু এক্সিকিউট করার চেষ্টা করব। ওই দিনে আমরা যদি ভালো কিছু এক্সিকিউট করতে পারি, উই ক্যান বি দ্য বেস্ট। আমাদের টার্গেটটা যেহেতু মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করে, সো আমাদের লক্ষ্যটা এইভাবে মুন্সিগঞ্জের লোকাল যারা আছে তাদেরকে বিল্ড আপ করা। দ্যাট মিনস মানে আপনাদের ওই কনফিডেন্সটা আছে যে আপনাদের লোকাল যে মানে মুন্সিগঞ্জে যারা আছে দে আর ইনাফ ক্যাপেবল টু পারফর্ম। আপনার কাছে আসতে চাই একটা বিষয় নিয়ে, কারণ আপনি অনেকবার বলছিলেন যে আপনাদের আসলে একাধিক টিমও, ভাইও যেমন বলছিল কখনো কখনো 2-3টা টিমও আপনাদেরকে কোনো সময় সার্ভ করতে হয়, এবারও যেমন 2টা টিম আছে। তো এটার সঙ্গে তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, কারণ একটা টিম রান করতে হলে, এবং শুধুমাত্র এটা আসলে মজার জন্যই যে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করা হচ্ছে তা তো না, থ্রু আউট দ্য ইয়ার বিভিন্ন টুর্নামেন্টে আপনারা পার্টিসিপেট করেন। সো এই যে একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টের সঙ্গে আছে, সেটা আপনারা আসলে কিভাবে অর্গানাইজ করেন? থ্যাংক ইউ। আসলে এনজয়মেন্ট এবং খেলা এবং ফাইন্যান্সের দুটোই আসে। অ্যাকচুয়ালি আমরা যারা খেলি বা আমরা খেলার সাথে জড়িত বা আমাদের যে ফ্রেন্ড স্টাফ বা কমিউনিটিরা, আমরা তা খুব ছোটো ছোটো অ্যামাউন্ট করে কিন্তু আমরা ফিল আপ করি। আমাদের কোনো স্পন্সর লাগে না, আমরা সব আমরা নিজেরা ছোটো ছোটো অ্যামাউন্ট করেই আমরা কিন্তু, যেমন এনটিভি যে কমিউনিটি কাপের যে এটা ওইটাও কিন্তু আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি কে দিবে, মাত্র আমরা 15 জন কন্ট্রিবিউট করছি। মানে যারা 20 টাকা 30 টাকা 50 টাকা ওইভাবে হয়ে যায়, সবাই একটু স্যাক্রিফাইস করে। একটা মানে ওরকম যেহেতু একটা অর্গানাইজেশনের কথা বলছেন, এবং আমি তো শুধুমাত্র এনটিভির এন্ট্রি না, আরো টুর্নামেন্ট ঠিকইভাবে সবাই কিন্তু আসলে ছোট ছোট, আপনি দেখেন যদি 500 টাকা যায় একটা টুর্নামেন্টে, আমাদের তো আর একটা জিনিস কি, আমরা লন্ডন সিটি ক্লাব বা আমাদের কিন্তু লোকাল বয়েজ যারা, তাদের উপরে নির্ভরশীল। এনজয় করো এরকম বিষয়টা যে শুধুমাত্র যারা খেলছে তারা না, যারা খেলার বাইরে আছে তারাও পার্টিসিপেট করে, এবং এক্সট্রা পয়সা লাগে না যে আমরা হায়ার করে আনতে হবে, আমরা নিজেরাই কিন্তু খেলি। আমি একটু বলতে চাচ্ছিলাম যে এটা তো লন্ডন সিটি যুবদল ক্রিকেট ক্লাব, একটা অর্গানাইজেশন আমাদের এখানে আছে। আমরা লন্ডন সিটি যুবদল করি, আমাদের সিটি যুবদলের ভাই ব্রাদাররা আছে আমাদের সাথে, তারা ফাইন্যান্সিয়ালি মেন্টালি সবাই তো আর খেলতে কন্ট্রিবিউশনে নাই, কিন্তু তাদের এক্সাইটমেন্টটা আছে, তাদের ভালোবাসাটা আছে যে না আমাদের টিম, তো তারাও কন্ট্রিবিউট করে। আমাদের এখানে সিটি যুবদল তো ছোটো না, আমাদের মোটামুটি বড় অনেক, তো সবাই কন্ট্রিবিউশন ইজ বিগ অ্যামাউন্ট, ছোটো ছোটো অ্যামাউন্ট করে হয়ে যায়, তো তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা যারা আছি তাদের মাধ্যমে হয়ে যায়। আচ্ছা, আমরা মানে একটু ছবি দেখতে চাই, যদি আপনারা একটু বলতেন এই ছবিগুলা কিসের? এটা হচ্ছে আপনার গত সোমবারের আরাফাত তোমাকুগো ক্রিকেট মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের, এটা হচ্ছে হবিগঞ্জ ফাইটার টিম। আচ্ছা, আর এটা হচ্ছে গত বছরের রানার্স আপ টিম হবিগঞ্জ ফাইটার, আর এটা হচ্ছে আমরা রানার্স আপ ট্রফি অ্যাচিভ করছিলাম, ওইটার ছবি। ওবায়দুল ভাই, আমরা একটু টিম সম্পর্কে এবার জানতে চাই। টেপ টেনিসের এবং ক্রিকেট বলের মধ্যে একটা হিউজ গ্যাপ বা ডিফারেন্স আছে। সো এই টেপ টেনিসের টিম করার জন্য আসলে কোন দিকটা আপনারা বেশি প্রেফার করেন, মানে টিম বানানোর ক্ষেত্রে? মানে ব্যাটিং ডিপেন্ডেন্সি বেশি নাকি বোলিং ডিপেন্ডেন্সিটা, নাকি ব্যালেন্স? এখানে আসলে কথা কি, দেখা গেছে যদি ফাইবারের ব্যাটে খেলা হয়, বোলিংদের তেমন একটা দাম হয় না আর কি। ফাইবার ব্যাটে প্রচুর রান ওঠে, ক্রিকেট মানে কাঠের বলের খেলা হলে, ব্যাটের খেলা হলে তো রান ওই পর্যায়ে একটু কম ওঠে। তো যেরকম এখানে আরেকটা ব্যাপার, অনেকেই খেল করার জন্য আশরাফুলরা আছে, অন্যান্য বড় বড় প্লেয়ার আছে, তারা কিন্তু কাঠের বলের প্লেয়ার। আমি গত বছর খেলা দেখছিলাম তারা চিটাগংয়ে খেলছে। আমার কাছে এখানকার লোকাল প্লেয়াররা কিন্তু তারা কিন্তু বাদ পড়ে গেছিল গত বছর। লোকাল প্লেয়াররা কিন্তু তাদের চেয়ে ভালো পারফরমেন্স করছে, সারা বছর ওটাতে খেলার অভ্যাস। হ্যাঁ,
তারা তো অভ্যস্ত কাঠের বলের সাথে টেপ টেনিসের আসলে একটু ডিফারেন্স আছে এখানে। কাঠের বলে ভালো খেলে যে টেপ টেনিস এসে ভালো খেলবে এরকম কোনো নেই। আর এই বলটা সাধারণত মনে হয় যে এমনি টেপ টেনিস বলের চেয়েও একটু মনে হয় বাউন্সি বেশি, মানে সুতরাং ফাইবার ব্যাটের সঙ্গে এটার কানেক্ট হলেই ছক্কা, মানে ওভার প্রতি দেখা গেছে 18, 20, 15 উপরে টার্গেট রাখতে হয় প্রতি ওভারে। তার মানে এই জায়গায় আপনি একজন ভালো বোলার, একটা বোলার, আপনি ধরেন ক্যাপ্টেন, আপনার বোলারের কাছ থেকে মানে এক্সপেকটেশনটা কত, যে সে কত রান দিলে পরে আপনি মোটামুটি খুশি? আমি মনে করি যে যদি 12-র ভিতরে, 1 ওভারের ভিতরে থাকে আমি মোটামুটি খুশি। যদি এর উপরে চলে যায় তাহলে আমাদের হার্ডওয়ার্ক বেড়ে যায়, এক্সপেকটেশনটা একটু লো হয়ে আসে যে রান প্রচুর চলে গেছে, কিন্তু আমরা চেষ্টা তো সবসময় করবো। তো আমরা এইভাবে কম্বিনেশন করতেছি টিমটা যে আমাদের মোটামুটি 3 থেকে 4টা পারফেক্ট বলার, মানে 2টা পারফেক্ট বলার, 2টা অলরাউন্ডার, 4টা ব্যাটসম্যান, এই ধরনের একটা টিম সাজায় আমরা নামবো এরকম আশা রাখতেছি আর কি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সামির, আপনাদের কেমন সেরকম আপনাদের কম্বিনেশনটা কেমন হচ্ছে? আমরা আমাদের যে কম্বিনেশন, আমাদের ট্রাই করতেছি একটা ব্যালেন্স টিম নিয়ে নামার জন্য, যেহেতু এটা একটা দলীয় খেলা, তো একজনের উপর নির্ভর করা অবশ্যই যাবে না। আপনি কি, আপনার পজিশন কি, আপনি কি ব্যাটসম্যান না বোলার? বোথ, অলরাউন্ডার। মানে আপনি কোন টপ অর্ডারে ব্যাট করেন না মিডল? মিডল অর্ডারে করি। আর হ্যাঁ, তো ওই হিসাব করলে তো আমাদের অলরাউন্ডার, বোলার, ব্যাটসম্যান সব দিক দিয়ে দেখতে লাগবে। তো আশা করি একটা ব্যালেন্স টিম নিয়ে নামবো, যাতে অন্তত ফাইনাল পর্যন্ত যাওয়া যায়। ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার ট্রাই করবো। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে আমরা যারা, এখন তো আমাদের কমিউনিটি অনেক বড়, যদি আমরা বাঙালি কমিউনিটির কথা বলি, এবং প্রতিনিয়তই মানুষ আসছে, তো সবাই তো আসলে আমরা দেখা যায় কি যে একটা পেছনে ছুটি আর কি, মানে সেটা হচ্ছে নিজেদেরকে স্টাবলিশড করার পেছনে, ফাইন্যান্সিয়াল দিকটাতে, কিন্তু রিক্রিয়েশনের তো একটা দরকার আছে। তো আপনারা অনেকেই এরকম এগিয়ে এসছেন যে আমাদের মতো তরুণদের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যে তোমরা খেলো, তোমাদের একটা রিক্রিয়েশন দরকার আছে, নাহলে অনেক সময় অনেক ইয়াং পোলাপান কিন্তু অন্যদিকেও ডাইভার্ট হয়ে যায়। তো এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এরকম বিভিন্ন যারা বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের এরকম অর্গানাইজ করা টুর্নামেন্ট, এবং একই সঙ্গে এরকম টিম গঠন করা, বা যুবক মানে একটা তরুণ শ্রেণী বা যারা কিশোর, তাদেরকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসে ইনভলভ করা? এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অবভিয়াসলি 2টা পার্ট, একটা হচ্ছে এখানে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ, আর একটা হচ্ছে যারা এখান বাংলাদেশ থেকে যারা এসছে। তো 2টা গ্রুপের মধ্যে একটা কম্বিনেশন করতে হয়। আর মূলত যারা এইখানকার ছেলেমেয়ে যারা পড়াশোনার মধ্যে আছে, তারা মূলত ছুটি পায় হচ্ছে শনি রবিবার। আর যারা দেখা গেছে যে কর্মজীবী মানুষ, তারা শনি রবিবার অনেক সময় ব্যস্ত থাকে। তো ইউজুয়ালি ওই যারা স্টুডেন্ট যারা আছে তাদেরকে উইকেন্ডে আমরা ট্রাই করি খেলার জন্য, আর যারা প্রফেশনাল লেভেলে আছে কাজ মধ্যে, তখন আমরা উইকডেজের মধ্যে করি। তো এখানে কম্বিনেশনটা করাটা এই জন্য জরুরি, বিকজ দুইজন যখন মানুষ, আমরা সবাই যখন কাজে ব্যস্ত থাকি, আর যারা কাজে থাকি না, তখন একজন আরেকজনকে লুক আফটার করতে পারি না যে আমার ছোট ভাইটা কি করছে, হ্যাঁ, বা আমার ছেলেটা কি করছে। তো ওদেরকে যদি একটা জায়গায় সেন্ট্রালাইজ করা যায় যে আমরা এখানে খেলার জন্য আসছি, খেলতে আসছি, তখন বিভিন্ন ধরনের মোটিভেশনগুলো, মানে আউটসাইড যেসব ইনফ্লুয়েন্স করে বাজে জিনিস, সেটা থেকে সরে যায়। কাজ শেষে যখন বডিটা টায়ার্ড থাকে, মনটা ফ্রেশ হয়ে যায়, তখন আলটিমেটলি দে হ্যাভ এ গুড স্লিপ, good life, balanced life. It makes a good recreation life. আপনার কাছে আরেকটা, ওনার কাছে যে প্রশ্নটা করেছিলাম, আপনার টিমটা মনে হচ্ছে যে আরেকটা অর্গানাইজ, কারণ আপনার ক্রিকেট বলেরও টিম চালান। সো আপনাদেরও এই ফাইন্যান্সিয়াল ইয়াটা কিভাবে, এই সারা বছর বিভিন্ন টুর্নামেন্টে যে অংশগ্রহণ করেন, কিভাবে এটা রান করেন? এটা প্রথমত যখন আমরা মাঠে যখন নিজেরা খেলি, তখন সাধারণত আমরা নিজেরাই কন্ট্রিবিউট করে খেলি, কিন্তু যখন কোনো টুর্নামেন্টে যাই, তখন অবভিয়াসলি উই নক আওয়ার ব্রাদার্স, লাইক যারা আমাদের মানে ব্যবসায়ী আছেন বা বড় ভাই যারা আছেন, যেমন আমাদের পার্সোনালি মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি অর্গানাইজেশন আছেন, এইখানে আমাদের বড় ভাই আছেন, হালিম সাহেব আছেন। তো আমরা প্রথমে ওনাদের কাছে যাই, তারপর আমাদের যারা এখানে বিশিষ্ট ব্যবসায়ী, যারা এখানে এস্টাবলিশ ব্যবসায়ী আছেন, তাদের কাছে যাই। তো গিয়ে আমরা তখন বলি আমাদের একটা টুর্নামেন্ট চলছে, আপনাদের সাহায্য প্রয়োজন। তো তারা হ্যাপিলি তারা মানে ডোনেট ইয়েস, দে ডোনেট। হ্যাঁ, ডেফিনেটলি একটা সারা বছর ধরে একটা অর্গানাইজেশন এরকম খেলার মধ্যে রাখতে গেলে তো আসলে সবার পার্টিসিপেশনটা, দে আর ভেরি উইলিং। তারা স্বেচ্ছায় আমাদের জন্য বলে তোমাদের কি প্রয়োজন বলো, উই জাস্ট নিড টু নক দ্য ডোর, বাট অ্যাজ সুন অ্যাজ উই নক ইট, দে অ্যাকনলেজ ইট, অ্যান্ড দে জাস্ট সে গো ফর ইট, উই আর বিহাইন্ড ইউ।
আকমাল ভাই, আমরা বলছিলাম যে এখানে শুধুমাত্র বাঙালি কমিউনিটি না, অন্যান্য দেশের যারা আছে তারাও কিন্তু টিম করে। সো সেই জায়গাটায় কি ওই একটা ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার থাকে কিনা? ধরেন একটা ভারতের টিম এখানে আসলো, একটা পাকিস্তান বা একটা শ্রীলঙ্কার টিম আসলো, বাংলাদেশের টিম তো আছেই। সো তাদের সঙ্গেও তো আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে, সঙ্গে তাদের বিরুদ্ধে খেলবো, সেটাও কি একটু অন্যরকম ফিল কাজ করে কিনা? না, বেসিকলি না। এখানেও যেহেতু আমরা প্রবাসী, আমরা যেমন প্রবাসী তারাও প্রবাসী। যদিও বিভিন্ন কান্ট্রি, ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, যদি যে কোনো খেলা হোক একটা টান উত্তেজনা, তো সেই হিসাবে অভ্যাসগত এটা থাকবেই। কিন্তু দিন শেষে কিন্তু আমরা যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটি, আমরা আমাদের ওই যে ফ্রেন্ডশিপ, একটা যে বন্ধন, একটা বন্ধুতা যে কমিউনিটি আজকে এই খেলাকে ভিত্তি করে কিন্তু আমরা পাকিস্তানি যদি থাকে, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, উই এনজয় ইচ আদার, মানে উই শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স, উই শেয়ার আওয়ার কালচার, এভরিথিং। বাট ওই পর্যায়ে যাবে না ইনশাল্লাহ, সবাই এনজয় করবে যেহেতু প্রবাসী লাইফ। ওবায়দুল ভাই, আপনি কিভাবে দেখেন? কারণ আমরা জানি যে ক্রিকেটে কিন্তু একটা রাইভালারি তৈরি হয়েছে এখন। বাংলাদেশ ইন্ডিয়া যখন ম্যাচ হয়, ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ পাকিস্তান, ইভেন এখন আফগানিস্তান পাকিস্তান। সো এরকম যে প্রশ্নটা ওনাকে করেছিলাম, যখন আপনি ফিল্ডে থাকেন, বল করতে যাচ্ছেন কিংবা অপোনেন্টকে বিপক্ষে আপনি ব্যাট করছেন, তো তখন ওই বিষয়টা আসে কিনা? এখানে আমরা যখন নিজেরা অনেক সময় আমরা তো মাঠে খেলি, পাকিস্তানিদের সাথেও খেলছি, ইন্ডিয়ানদের সাথে খেলছি, যখন আমরা মানে আমাদের এই মাঠগুলোতে এইভাবেই খেলি ফ্রেন্ডলি ম্যাচ, তখন আসলে ফিল্ডটা আসে না। কিন্তু একটা যেহেতু এখানে একটা বিগ টুর্নামেন্ট, প্রতিটা পক্ষই আমাদের মানে বিপক্ষ হিসেবেই দেখা হয় এবং এক্সাইটমেন্টও থাকে তাদের হারানের। বাঙালি থেকে যদি এখানে পাকিস্তানের হোক, ইন্ডিয়ানের হোক বা হোক, হয়তো এক্সপেরিমেন্টটা আমার ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে, তাদেরকে হারাইতে হবে, আমার বাংলাদেশের কমিটি তাদের কাছে হেরে যেতে চাই না। আচ্ছা, আমাদের একটা বিরতি নিতে হবে এবং বিরতির পর আমরা আসলে নতুন অতিথিদের জানাবো, কারণ জানেন যে এখানে অনেক টিম পার্টিসিপেট করছে। আমরা সবাইকে আসলে আমাদের কমিউনিটির সঙ্গে মানে পরিচয় করিয়ে দিতে চাই। সো আপনারা যারা এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওবায়দুল ভাই, আকমাল ভাই, সেলিম ভাই এবং সামির ভাই। আপনাদের 4 দলের 2টা দল, যদিও 4 জনের মধ্যে 3টা দল আছে, প্রত্যেকটা দলের জন্য আমাদের শুভকামনা থাকলো। আমরা লট অফ এনজয় করব সেখানে এবং একই সঙ্গে ফাইটিং স্পিরিটটাও আমরা আমাদের ক্রিকেটারদের মধ্যে থেকে দেখতে চাই, যাতে আমরা শেষে গিয়ে যে টিমটা চ্যাম্পিয়ন হলো, যাতে প্রত্যেকটা দলই স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যায়, সেই জিনিসটা দেখতে চাই, তাহলে আসলে দর্শকদের জন্য উপভোগ্য হবে। সো লট অফ থ্যাঙ্কস, মানে সবাই কর্মব্যস্ত, তার মধ্য দিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের 4 অতিথিকে বিদায় জানাচ্ছি, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি একটি বিরতি। আপনারা কোথাও যাবেন না, বিরতি থেকে ফিরবো নতুন টিম এবং নতুন অতিথি নিয়ে। এবং যেমনটা বলেছিলাম ব্রেকের আগে, আমরা ফিরবো নতুন 4 জন অতিথি নিয়ে এবং ডেফিনেটলি তারা নতুন টিমের। সো আমরা শুরুতেই আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই এবং আমরা বলেছি যে এই কমিউনিটি কাপের একটা বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র আমরা বাঙালি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি না, আমাদের এখানে বিভিন্ন কমিউনিটির টিমগুলোও কিন্তু পার্টিসিপেট করে। সো আমার সঙ্গে পাকিস্তানি একটা টিম আছে, এবার টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই টিমটার নাম ECYS রমফোর্ড। আমাদের সঙ্গে রয়েছেন মোদাসির সীমা and Jisan Ali. Modassar Chima is the captain of ECYS Romford and vice captain Jisan Ali. So you are welcome in our show. And our right side রয়েছেন শাহালি মৃদুল, হার্ট ক্লেমেন্স নিউ সির টিম ম্যানেজার, এবং রয়েছেন জুয়েল আহমেদ, তাকে আমরা এর আগেও আরেকটা শোতে পেয়েছি। তিনি ABM মৌলভীবাজার টিম 1 এবং টিম 2 এর ক্রিকেটার এবং ম্যানেজার, 2 টিমের ম্যানেজার, আর 2 টিমে যেহেতু খেলতে পারবেন, এক টিমের ক্যাপ্টেন। সো শুরুতে আমি একটু চিমা ভাইয়ের কাছে যেতে চাই। চিমা ভাই, NTB is one of the biggest goal is to bonding relationships with the community, different community, and in Pakistan, India, Sri Lanka, Nepal, Afghanistan, all are passionate in cricket, highly passionate. That's right. So how do you show the initiative of NTB to communicate with the different community
in cricket. Yeah, it's a great initiative by the NTV. We used to participate in the tournament every year before the COVID, and then the COVID started, and then after that we didn't participate for 2 years, and then it's a very good initiative by the NTV. All the communities, especially the Asian communities, Bangladesh, Pakistan, Sri Lanka, Nepal, all the players come together and have a good fun day where they can get together and then chat with each other and play the good cricket, enjoy the weather. It's the summer time, always they do it in the summer, so it's a very good initiative by the NTV. So, Vice Captain, you were old face of this tournament, and before this show, we hearing that last year you played Maulvi team. Not last year, 4-5 years back. Oh, Yeah. so you were old face of this tournament. So, how exciting you were to again participate in this tournament? Bismillahirrahmanirrahim. First of all, I'm very thankful to you, grateful to you for inviting me here and asking me a few questions about my experience. It was a wonderful time when I was playing for Jewel Bhai, and after maybe 4 or 5 years, I've been invited again to play this tournament, which is a great achievement, and I'm too much excited to participate in this tournament again. NTV is organizing, managing this tournament, which is I think a great step for table cricket. Okay, thank you. Jewel Bhai, টুর্নামেন্ট তো একদম দরজার কাছাকাছি চলে আসলো, যদিও আপনারা সারা বছরই খেলার মধ্যে থাকেন, সো প্রিপারেশন ওয়াইজটা যদি বলেন, কারণ এর আগে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি আর আমরা নতুন করে সেদিকে না যাই, আপনাদের প্রিপারেশনটা কেমন, কোন পর্যায়ে আছে এখন? থ্যাংক ইউ ভাই, ফার্স্ট অল থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। প্রিপারেশন আসলে নর্মাল এজ ইউজুয়াল, এভরিডে এভরি উইকে 2-4টা গেম খেলতেই হইতেছে। গতকালকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এফএ মৌলভীবাজার CML ক্রিকেটার অফ মৌলভীবাজার লন্ডন, যেটা গতকালকে লিগ গেম ছিল, লিগের ফাইনাল ছিল, সেমিফাইনাল এবং ফাইনাল, তো ওইটাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি গতকালকে আলহামদুলিল্লাহ। সো দিস ইজ নর্মাল, রেগুলার আমরা ইয়েতে বাট একটা টুর্নামেন্টকে ঘিরে তো একটা মানে পরিকল্পনা থাকে, কারণ এক এক জায়গার টুর্নামেন্টে কিন্তু এক এক রকমের চ্যালেঞ্জ থাকে। তো এইটা আপনি যেহেতু অতীত অভিজ্ঞতা আছে, এখানকার চ্যালেঞ্জটা জানেন, সেইগুলা নিয়ে কি কোনো রকম প্ল্যানিং বা কোনো কিছু আর কি? জি, আসলে এনটিভি তো টোটালি ডিফারেন্ট, কারণ এখানে যেমন অন্যান্য টুর্নামেন্টগুলো যেমন বাঙালি টিমদেরকে নিয়ে হয়, তো এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। এখানে শুধু নট অনলি বাংলাদেশি প্লেয়ার্স, এখানে সব পাকিস্তানি, ইন্ডিয়ান এবং অন্যান্য সব ওপেন প্লেয়ার, আপনি যে কোনো প্লেয়ারে এখানে খেলাইতে পারবেন। তো যার কারণে এটা একটু চ্যালেঞ্জিং, বিকজ অফ অনেক স্টার প্লেয়াররা এখানে খেলে যায়, গত সেমিতেও খেলে গেছে এরা। তো দিস ইয়ারে আমাদের যেটা হচ্ছে, আমাদের তো 2টা টিম, যেহেতু 2টা টিম আমাদের, ওই হিসাবে আমাদের এখানে প্রিপারেশনটা টোটালি ডিফারেন্স, কারণ আমাদের কিছু আউটসাইড প্লেয়ার আসতেছে, যেমন বার্মিংহাম থেকে আসতেছে, লন্ডনেরও আছে, তো ওইখানে কিন্তু চ্যালেঞ্জিং। আর 8 জন প্লেয়ার 10 ওভারের খেলা, তো ওইরকম বুঝে আপনার টিম করতে হবে, তো বাকিটা সিক্রেট। হ্যাঁ, শাহলি মৃদুল, এখানে এই শোতে এসে একটা কিন্তু মানে অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, মানে একটু টিম সম্পর্কে, অপোনেন্ট সম্পর্কে কিন্তু এক ধরনের ধারণা পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি আপনার দলটা নিয়ে বলেন, এবং এর আগে কখনো এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন কিনা, নাকি প্রথম পার্টিসিপেট করতে যাচ্ছেন, যদি ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা একটু। জি, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ইনভাইটিং আস ইন দিস শো। টু বি অনেস্ট, এনটিভি কমিউনিটি কাপ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা এর সাথে ছিলাম। ইভেন লাস্ট ইয়ারও আমরা খেলেছি, আমাদের টিম ছিল, আমাদের টিমটা হার্ট ক্লেম নিউ সিসি, ইটস এ লেটন বেসড ক্রিকেট ক্লাব। বাট আমরা প্রতি বছরই এনজয় করি কমিউনিটি কাপের এই সময়টার জন্য, ওয়েট করি যখন আমাদের ডিফারেন্ট টিমের সাথে আমাদের খেলা হবে, আমরা ডিফারেন্ট কমিউনিটির সাথে আমাদের নিজেদের পরিচিত হব। দেন আমাদের তো অবশ্যই মৌলভীবাজার ছিল গত বছরও, তো এটা একটা গ্রেট অপরচুনিটি যে আসা, নতুন টিমের সম্পর্কে জানা, ইভেন এরকম শোর মাধ্যমে তাদের স্ট্রং পয়েন্ট, টিম স্ট্র্যাটেজি জানা, এগুলোর মাধ্যমে আমাদের টার্গেটটা আরও ক্লিয়ার হয় টু বি অনেস্ট। আর প্রিপারেশন ওয়াইজ আমাদের তো অলরেডি ক্রিকেট বলে খেলা হচ্ছে, আমাদের 7টা টিম আছে যারা উইকেন্ডে, স্যাটারডে আর সানডেতে পার্টিসিপেট করে। আর ফ্রাইডেতে আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছি কমিউনিটি কাপের জন্য, নিজেদেরকে জাস্ট লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর কি। সো দ্যাটস, উই আর সুপার এক্সাইটেড অ্যাবাউট ইট। Okay, Shima bhai, I want to go with you. You know, the next month Bangladesh team will go Pakistan to
play Test Championship, 2 Test match, and maybe 3 one-day or T20. Yes. So I wanna know from you. You know, the last time, T20 World Cup, Pakistan performance is very disheartening. Very disheartening. What do you think? Why the Pakistan cricket team has fallen down? Pakistani cricket team is not going well because of the country's situation. Political situation is not stable there. That is why it's also affecting the cricket part of it, and the players are a little bit disturbed about that. But hopefully we have plenty of talent in Pakistan. There's tape ball cricket is originated in Pakistan, and all these cricketers, they go through the tape ball phase, and then they go to the Pakistani team and play or perform over there. We have very good grassroots level cricket, and people love cricket a lot in Pakistan. So hopefully in the coming years you will see a better Pakistani team. ওকে, আমরা একটু মৃদুলের কাছে আবার যেতে চাই। মৃদুল, জানেন যে ডিফারেন্ট কমিউনিটির, যেমন আপনার পাকিস্তান টিম কিন্তু মানে পাকিস্তানিরা কিন্তু টেপ টেনিস খুব ভালো আর কি, তাদের একটা অন্যরকম সুখ্যাতি আছে। সো আপনাদের টার্গেটটা কি? শুধুমাত্র পার্টিসিপেট করা, গেট টুগেদার, নাকি এর সঙ্গে সঙ্গে আপনারাও পরিকল্পনা করছেন কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়, এবং সেই পথে আসলে চ্যালেঞ্জটা কত এখানকার অন্যান্য দল সম্পর্কে আপনার ধারণা আছে? হ্যাঁ, তো এই বিষয়ে বলতে গেলে আর কি, যে আপনি যেটা বললেন পাকিস্তানি ক্রিকেটাররা একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে তাদের ফিজিক্যাল স্ট্রেংথের বিষয় দিক দিয়ে, বা টেপ বলে তাদের খেলার ধরনের উপর বেস করে। বাট আমাদের টু বি অনেস্ট এইখানে কমিউনিটি কাপটা বেসিক্যালি আমরা গেট টুগেদার হচ্ছে, সবার সাথে পরিচয় হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে দ্য টার্গেট ইজ টু উইন দ্য কাপ। সো আমাদের টিমে আমি বলবো আমাদের সাউথ এশিয়ান অনেক প্লেয়ার আছে, এর মধ্যে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি তারাও আছে। সো আমরা একটা ব্যালেন্স, আমাদের আলাদা একটি আছে। তো আমাদের টিমটা ওভারঅল একটা ব্যালেন্স টিম করে যেভাবে প্রতিটা অপোনেন্টকে ফেস করা। আপনার দর্শকদের কাছে কিছু বলার আছে কিনা? কারণ আপনাদের তো যেহেতু এরিয়া বেস একটা সো তাদেরকে যদি আপনি এই মাঠে আসার বা অন্যরকম কোনো কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই দর্শকদের এটাই বলবো যে আপনারা আসেন আমাদের এনটিভি কমিউনিটি কাপে, এসে উপভোগ করেন। এখানে অনেক স্টল থাকবে, গেট টুগেদার হবে ডিফারেন্ট কমিউনিটির মাঝখানে, দেন খেলাটাকে উপভোগ করুন আর কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। দর্শক, সময় হলো আর একটা বিজ্ঞাপন বিরতি নেবার। হোপফুলি কেউ এই পর্দা ছেড়ে যাবেন না, আমরা ফিরে এসে আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। হ্যালো, ওয়েলকাম আরও একবার এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট নিয়ে আমাদের যে শো, সেই শোয়ে সঙ্গে আছে আমি সুব্রত ববি, এবং আমার সঙ্গে নতুন আরেকজন অতিথি যুক্ত হয়েছেন। পরিচয় করিয়ে দিই তার সঙ্গে, শাহিদুদ্দিন। আমাদের যে স্পন্সর রয়েছে, ওয়ান অফ দ্য এই টুর্নামেন্টের স্পন্সর পেটআপ, তার ফাউন্ডার ডিরেক্টর। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এবং এনটিভির যত ধরনের যে টুর্নামেন্ট বলেন বা যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করে, সেখানে পেটআপের একটা পার্টিসিপেশন থাকে। সো এটা আপনার অনুভূতিটা কেমন? এবং এই যে টুর্নামেন্ট হতে যাচ্ছে, আপনি জানেন যে এটা লন্ডনের বা ইউকেতে যতগুলো এরকম অর্গানাইজেশন টুর্নামেন্ট করেন, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুর্নামেন্ট। সো সেখানে আপনার এই স্পন্সরশিপ নিয়ে যদি কিছু বলেন। First of all, thank you for having me on here today. This particular program I've been involved with last year. Had a lot of fun, met a lot of people, a number of teams that were participating. So my main aim is to sort of meet people within the community, integrate and connect with people from our community, and this is one of those platforms that worked really well for us. I believe I also connected with a number of players last year from the Bangladeshi national team, which I was really amazed by. So yeah, I'm looking forward to this year as well. Hopefully it will be even bigger, and hopefully we all have a lot of fun. আমরা একটা জিনিস একটু যদি আপনার কাছে জানতে চাই, এই কমিউনিটি ক্রিকেটটাকে আরও বড় পরিসরে নেওয়ার একটা পরিকল্পনা এনটিভির আছে। আমরা জানি যে এটা এখন পর্যন্ত ইউকে বেসড, বার্মিংহাম সহ ম্যানচেস্টার কয়েকটা শহরে হয়তো হয়, বাট দে হ্যাভ এ প্ল্যান টু এক্সপ্যান্ড ইন হোল ইউরোপ। সো সেই জায়গাগুলোতে আপনাদের ইয়াটা কেমন থাকবে, এবং এই ইনিশিয়েটিভ যদি নেয় পেটআপ কীভাবে থাকবে?
This is a great initiative. I think we should expand. NTV is already expanding, and NTV is doing great work. This particular program, this project itself, it should expand through Europe, and I'll always be a part of NTV, and I'll definitely be a part of this project. I do like the initiative. I do like the connection it's making, and I think we should open it up to communities outside of Bangladesh, maybe integrate with a lot more other different communities, so that we could all interconnect. থ্যাংক ইউ নাও আমরা একটু যেতে চাই আপনার জিসান আলীর কাছে, ভাইস ক্যাপ্টেন অফ ECYS Romford. The Pakistani have a great pride, especially in table tennis cricket. So they are well, basically we know Pakistan have well in fast bowling and also in power hitting. What is the secret? Is all about geography, physics, or anything else? If you talk about table cricket in Pakistan, you see all the T20 players, Pakistan international players, they are coming from that background. They all play table tennis in the beginning, and then they've been selected for the hard ball cricket. I got like plenty of friends. I used to play in Pakistan when I was like 15 years back. All these Pakistani like professional players, the most famous bowler Zahir Kalia, Taimur Mirza, Khurram Chakal, they're all my friends. Oh. So I played with them when I was in Pakistan. In Pakistan, table tennis is played a lot. You see in the streets, in the parks, wherever you go, even on the roads, on the outside your house, they are playing table tennis only. So the scope and the table tennis is very popular in Pakistan. So you think if ICC or any organization arranges a table tennis cricket World Cup, you have a huge chance to... You can say that, but I will always say cricket is always on the day. Whoever controls their nerves, they win. But one thing I just cannot understand about Pakistan team. You in last World Cup you have seen against USA. One time it could be happen like you tie the match, but when you get chance in super over, that time you again lost. Do you think these Pakistani cricketers nerve is less stronger than before we have seen? When you talk about Pakistan team, it was, first of all I will say, it was poor selection, poor captaincy, poor bowling, poor batting, and poor fielding. And can you also acknowledge that if you look at India team, they have 2-3 teams. They may not win trophy, but they have capability to go semi-final, final, and they invest a lot in infrastructure. But there is a lack of Pakistan in this sector, especially. Pakistan, no doubt, Pakistani players are very good players. They got good bowlers, they got good batsmen, but the only problem, there is grouping in the team at the moment. And even so there are two types of two types of groups, Shaheen Afridi and Babar Azam. There are two groups. So when there are groups, you are not playing with unity, you cannot win. That is the main thing. Yeah. Now come to this tournament. So you know that when Pakistan is going to participate in this type of tournament, and I have told that they have a big pride of table tennis. So it's extra challenge for the team you are going to participate in this tournament. Yes, the other teams they mostly play hardball, and they mostly are used to playing hardball. They're not very used to playing with tennis and tape. But Pakistan, we are grown up playing with the tape tennis, so we do have advantage in that. And as you mentioned, that the Pakistani players are very good in hitting the ball. The reason behind it is this: that the Pakistan mostly we start playing the tape ball. Tape ball was maximum 6 overs, 10 over match. So in that you only way to play is to hit the ball, and there's no stop, no cover drive, only maximum you can score on a ball. So that is why the mentality behind the Pakistani table ball players is this, that you have to hit the ball. So they're used to of this from childhood, so that is why they're very good hitters. ওকে, জুয়েল ভাই যেমনটা বলছিলেন, এবং আমাদের এক ধরনের ধারণা থাকে যেমন পাকিস্তান, আফগানিস্তান, যে এরা ফিজিক্যালি একটা ব্যাপার থাকে যে কারণে হয়তো অনেক বেশি পাওয়ার হিট করতে পারে। আপনার কাছে কি মনে হয় ক্রিকেটে এই যে 6 মারার বিষয়টা, ইটস অল অ্যাবাউট ফিজিক অ্যান্ড পাওয়ার, নাকি এর সঙ্গে টেকনিকও আছে? জি,
আসলে এখানে শক্তির আসলে বেশি কিছু না, এখানে কিছু টেকনিক আছে, কিছুটা আছে ব্যাট ইনভলভ দেয়, যেমন ফাইবার ব্যাট অনেক জায়গায় আপনার ইয়ে করা হয়, অ্যালাউ করা হয়, অনেক জায়গায় অ্যালাউ করা হয় না। তো ফাইবার ব্যাট দিয়ে খেললে অনেকটা ওই জায়গায় অ্যাডভান্টেজ থাকে ব্যাটসম্যানের জন্য, কারণ এটা আপনি বেশি জোরে মারতে হয় না। কারণ আপনি একটা নর্মাল কাঠের ব্যাট দিয়ে যদি আপনি হিট করেন, যেটা হাফ যাবে ওইটা ফাইবার ব্যাট দিয়ে আপনি হিট করলে ওইটা ডাবল যাবে ওইটা। তো ওইখানে ব্যাটসম্যানদের অ্যাডভান্টেজ। আর আপনি যেটা বলছেন ওনার আগে যে বাংলাদেশি এবং পাকিস্তানের মধ্যে, ডেফিনেটলি, বিকজ দে আর ওয়েন গ্রোইং আপ দে স্টার্ট উইথ দ্য টেবল, সো দে হ্যাভ advantage, bowling, batting, everything. But I have a tournament, I think 2-3 years back, which is ABM Olivaza tournament. There is a participating lots of Pakistani teams and the Bangladeshi team as well. But that time, one Bangladeshi team is going to be champion. That time, they beat them. After 16 teams, the Bangladeshi won the trophy. Yeah, in Loxford Park. Loxford Park. Loxford Yes. Park. Zishan Bhai knows that. He was there as well. I also thank all of you because so far I know that you are going to sponsor these tournaments, especially the ball. Am I right? Yes, we will do whatever we can for this. Sorry, জুয়েল ভাই, জুয়েল ভাই, আপনি মনে হয় এই টুর্নামেন্টের বলটা স্পন্সর করছেন। জি, বলতে পেরেছি। থ্যাংক ইউ। আমরা একটু শাহিদুদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই। আমরা তো আসলে ইকোনমিক পার্সপেক্টিভে কথা বললাম আপনার সঙ্গে, যে আপনি আমাদের সঙ্গে আছেন, ফ্যামিলি মেম্বার, পার্টিসিপেট করছেন, বাট এই খেলাটা দেখতে কেমন লাগে? মানে যখন একটা টুর্নামেন্ট হয় এবং এখানে গেট টুগেদারের একটা ব্যাপার থাকে এবং একটা কম্পিটিশন, এবং যখন বিভিন্ন কমিউনিটির টিম আসে, সেই এক্সাইটমেন্টটা কেমন লাগে? Well, generally, I don't understand cricket that well. I don't play cricket. I think you all are expert in this field. I do watch when it's World Cup or Asia Cup. I do watch the game. I enjoy Pakistan team. Afghanistan is doing great work, I think, and they've come from they are doing really well. Even the last the T20 World Cup just gone. I watched the teams play, and I enjoyed the game. I do enjoy watching our Asian teams play more than other teams. I enjoy football when it comes to আমাদের হাতে একদমই সময় কম, যদি খুব সংক্ষেপে বলেন যে আপনার এক্সপেকটেশন কি? My expectation is this. I just want everybody to have fun. I'm here to connect. It's more like a day out for me, for my team. Match, see who wins, and all participants are there having a good time. But I'm gonna be there with my team, maybe my family members, and just want to enjoy an overall day. Game is one part of that enjoyment for me. Thank you. শাহিদ ভাই, জিসান ভাই, চিমা ভাই এবং জুয়েল ভাই, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সময় কিন্তু আর বেশি নেই। 24 জুলাই আপনাদের সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে চাই এনটিভির, শুধু নয়, ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট এবং জনপ্রিয় টুর্নামেন্ট এনটিভি কমিউনিটি কাপে। ওই যেটা বলছিলাম শুরুতে, 4 ছক্কা হবে, হই হুল্লোড় হবে, এবং আমরা ক্রিকেটারদের পারফরমেন্সে বল খুঁজতে থাকবো, কোথায় গেল বল। সো আমরা শেষ করব, এবং শেষ করতে যাওয়ার আগে আরও একবার কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদের এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য স্পন্সর হিসেবে থাকছে। মেইন স্পন্সর ট্যাপ সেন্ড মানি ট্রান্সফার এবং সাপোর্টেড বাই আমাদের সঙ্গে রয়েছে পেট্যাপ, রয়েছে এলিয়ট ডেভিস প্রপার্টিস, ইমপ্রেশন ইভেন্টস ভেন্যু, SM ফিনান্স, হার্ট ক্লেইমস, হোম ট্রেড লেটিং এজেন্টস, হিলসাইড ট্রাভেলস, সোনারগাঁও রেস্টুরেন্ট এবং কলাপাতা রেস্টুরেন্ট। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আশা করছি আমাদের এই টিমগুলোকে যখন আমরা কিট স্পন্সর দেবো 22 তারিখ, এবং সেদিনই লটারি হবে, সেই অনুষ্ঠানটা আপনাদের উপভোগ করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।